এই সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসে পৌঁছেছি কলকাতার তপন থিয়েটার। আজকে এই সংলাপের নাট্য ও মঞ্চ বিভাগে এমন মানুষদের আমরা পেয়েছি, বলা ভালো আজকের দিনটা আমাদের কাছে খুব বিশেষ দিন। আজ আমরা একজন নয়, একেবারে দুজন বিশেষ অতিথিকে আমাদের মধ্যে পেয়েছি। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। এই সংলাপের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। অরূপ রায় মানে অরূপ কাপুর এবং অভিজিৎ সেনগুপ্ত মানে অভিজিৎ কাপুর। আমার প্রথম প্রশ্ন বা জিজ্ঞাসা আর কি, এই অনেক নাট্য দলের শুরু কবে থেকে, শুরুর ইতিহাসটা বা কতদিন ধরে এই নাট্য যাপনটা চলছে এই দলটি, সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, অনেক অনেক নাট্য দল এর প্রতিষ্ঠা হয়েছে 1988 সালের 28শে ডিসেম্বর। এই সামনের 28শে ডিসেম্বর, আজকে তো কত 17ই ডিসেম্বর, 28শে ডিসেম্বর আমাদের 35 বছর পূর্ণ হবে। 35 বছর ধরে ধারাবাহিকভাবেই থিয়েটারের কাজ করে চলেছে, কোনো ছাড়াই আর কি, বিরতি ছাড়াই। আমরা এই থিয়েটারের কাজের মধ্যে যেটা আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা শুধু নিজেদের প্রোডাকশন করি না। এই এতগুলো বছরে প্রতি বছর এক বা একাধিক প্রোডাকশন হয়েছে, সেটা তো আছেই। এর সঙ্গে থিয়েটারের বাকি সমস্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকেও আমাদের নজর আছে। যেমন আমরা একটা উৎসব করি, উৎসবটা একটা কারণে উৎসবটা করি। সেই কারণটা হচ্ছে বিভিন্ন যে নাট্য দল আছে, বিভিন্ন এলাকার যে নাট্য দল আছে, বিভিন্ন রাজ্য এমনকি বিভিন্ন রাষ্ট্রের নাট্য দল, তাদের মধ্যে একটা কি বলবো, একটা সংযোগ স্থাপন করা এবং কলকাতার দর্শক, শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার দর্শককে সেই বিভিন্ন নাট্য দলের নাটকের স্বাদ এনে দেওয়ার জন্য আমাদের গঙ্গা যমুনা নাট্য উৎসব, এই উৎসবটা আমরা করে চলেছি। এই বছরে এই আজকে গঙ্গা যমুনা নাট্য উৎসবের 26তম গঙ্গা যমুনা নাট্য উৎসবের আজকে সূচনা হচ্ছে, আজকে তপন থিয়েটার মঞ্চে। এই যে নাট্য উৎসব এটা নির্দিষ্ট একটা কলকাতাতেই হয় না, কলকাতাতে না, সেইটাই বলতে চাইছি। এই নাট্যোৎসবটা শুধু কলকাতায় হয় না বা একটা হল ধরে হয় না। ধরুন কলকাতার 4টে 5টা 6টা হলে, বিভিন্ন যে আমাদের জেলাগুলো আছে, বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন হলে এই নাট্য উৎসবটা হয়। গত বছর আমরা 25তম নাট্য উৎসবটা করেছিলাম, গঙ্গা যমুনা নাট্য উৎসব। এবং এইটা একটা কি বলবো, 110 দিন ধরে, 102 দিন, 110 দিন হয়নি, 102 দিন ধরে মোট 26টা পর্যায়ে পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতে আলাদা আলাদা করে হয়েছিল। 282টা মঞ্চাভিনয়, 265টা দল সেখানে পার্টিসিপেট করেছিল। এটা জানি না, সবাই বলছেন যে ভারতবর্ষের ইতিহাসে এত বড় একটা নাট্যোৎসব এখনো হয়নি। তা হোক না হোক, এটা একটা বিরাট কাজ আমরা করেছি গত বছরে। এবং সেখানে নামি দামি নাট্যদল যেমন ছিল, অনেক বেশি ছিল অনামী নাট্যদল, কিন্তু ভালো নাট্যদল, যারা বিভিন্ন সময় সুযোগ পায় না তাদের নাটক বিভিন্ন জায়গায় দেখানোর। তা সেই সংখ্যাটা অনেক বেশি ছিল। এবং আমাদের কি বলবো, অভিজ্ঞতা যে মফস্বলে বিশেষ করে এমন কিছু কিছু নাটক হয় যেগুলো কলকাতায় বসে আমাদের কলকাতার না কিছু নাট্যজনেরা আমরা ভাবতেও পারি না। তা সেরকম বেশ কিছু নাটককে আমরা আনতে পেরেছিলাম উৎসবে, এবং তাতে করে উৎসবই গৌরবান্বিত হয়েছিল আর কি, এইটুকু বলতে পারি। এখান থেকে তো একটা প্রশ্ন উঠেই আসছে বা কথা উঠে আসছে, ধরুন যে এই যে নতুনদের সুযোগ দেওয়া, তো এক্ষেত্রে আমি দর্শকদের একটা কথা বলতে চাই, শেয়ার করতে চাই। খুব সম্প্রতি আমাদের ই সংলাপী চ্যানেলটি একটা খুব কি বলবো অসুবিধার মধ্যে পড়েছিল। সেখান থেকে এই আমি নাম করেই বলছি, অভিজিৎ কাকু, জানি না কিভাবে কোথা দিয়ে কি করে দিলেন আমি জানি না,
আমরা ফিরে পেলাম চ্যানেলটিকে। তো সেই জায়গা থেকে আমি কথাটা জিজ্ঞেস করছি যে নতুনদেরকে কি ভরসায় একেবারে এত সুযোগ আপনারা দেন? মানে কাকু যদি একটু বলেন এই প্রসঙ্গে, যেহেতু কথা হয়েছিল আপনার সঙ্গে আমার, এবং সেখানে তো আমরা ছিলাম একেবারেই অপরিচিত, আপনি চেনেনই না কোনোভাবেই, সেখান থেকে তো আমাদেরকে উদ্ধার করে ফেললেন। না, উদ্ধার কিছু নয়, কাজটা করলাম। কেননা নতুন পুরনো এইভাবে আমরা কখনোই ভাবি না যে আমরা অনেক বড় দল, এতদিন ধরে আছি আর এই দল কালকে এসছে, বা যেরকম যেরকম বলা হয়, আমরা এইভাবে কখনোই ভাবি না। মানে আমাদের ভাবনার মধ্যেই এটা নেই। আমরা সবাইকে গুরুত্ব দিয়েই কাজ করি, এবং বিশেষ করে নতুনদের যদি বলা হয় তাহলে নতুনদের আমরা অনেক বেশি গুরুত্ব দিই। কারণ আমরা মনে করি যে বড়রা যারা আছেন তাদের তো উপদেশ নেবেই তারা, কিন্তু তারা আজকে নতুন প্রজন্ম যেভাবে থিয়েটার বলুন বা যে কোনো ক্ষেত্রেই বলুন, তারা যেভাবে এগিয়ে এসছে, তাদের পড়াশোনা, তাদের গবেষণা, বিভিন্ন দেশ অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের কিভাবে কাজ হচ্ছে সব বিষয়ে, তারা যেভাবে সেটাকে দেখে আমরা অতটা পারিনি, জানতেও পারিনি, জানিও না, কিন্তু তারা এটা করছে। ফলে তাদেরকে যদি এগিয়ে না দেওয়া যায় তাহলে আমাদের দেশের যে কাজ, নাটকের কাজ বা অন্যান্য যে কাজ, সংস্কৃতির কাজ, তারও অগ্রগতি হওয়া সম্ভব না পুরনোটাকে ধরে থাকলে। অভিনেতা নয়, আমরা তো দেখছি যে মানে নাট্য নির্দেশক থেকে শুরু করে নাটকের সঙ্গে জড়িত সমস্ত কিছুকে সবটাই আপনারা যে জায়গা, এবং আমরা সেখান থেকে চেষ্টা করি যাতে তাদের আরো একটু ছড়িয়ে পড়ে। যেমন ধরুন যেমন ধরো ঠাকুরনগর, বাংলাদেশ সীমান্তের যে জায়গা বনগাঁর আগে, ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা, তাদের অনেকদিন ধরে, তারা 29 বছর পার করে 30 বছর চলছে। এই 30 বছরের দল, নাম তো কেউ সেভাবে জানতো না, তারা নাটক করে নিজেদের মতো করে তাদের জায়গাতে করেন। কিন্তু এই ভাস্কর মুখার্জি আগেও একটা করেছে ওখানে, আরো একটা করেছে, আর এই নতুন যেটা করেছে ফেলে আসা মেগাহার্টস, সেটা একটা নতুন ভাবে করার ফলে, অন্য আঙ্গিকে করার ফলে, আর সেটা যেভাবে তারা করেছে তরুণরা, এবং শুনলে হয়তো আশ্চর্যই হয়ে যাবে যে যারা ওখানে কাজ করে তার মধ্যে একটা বড় অংশ খুবই মানে সাধারণ জায়গা থেকে, আর্থিক অবস্থা সাধারণ পরিবেশ থেকে তারা আসছে। অনেকের হয়তো ঠিকভাবে খাবারও পরিস্থিতি নেই, খেতে পারেন মানে ঠিকভাবে, সেরকম ছেলেরাও ওখানে কাজ করছে, অথচ তারা যখন কাজ করছে তারা মাতিয়ে দিচ্ছে। আমরা একবার দেখেই, তৃপ্তি মিত্র সভাগৃহে দেখেই আমরা বললাম যে আমরা এটা করাবো তপন থিয়েটারে। সেখানেই আমরা তারিখ ঠিক করলাম, তাদের যারা প্রবীণ ব্যক্তিত্ব আছেন, মাস্টারমশাই আছেন, এবং এখানে হলো, এবং এখানে খুব লোকজন, প্রচুর দর্শক এর সামনে তারা করলেন এবং ছড়িয়ে পড়লো। আমরাও সেই নামটা ছড়িয়ে দিলাম চারিদিকে যে এদের কাজ দেখো। খুব গর্বের বিষয়, আমাদের আমরা কিছুই করিনি, কিন্তু গর্বের বিষয় যে আমরা যেটা ভালো লাগলো বা তাদের পাশে আমরা থাকলাম, তারা আজকে ভারত রং মহোৎসবে অংশীদার হয়েছে, এবং 19শে ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের শ্রীনগরের টেগর হলে ওদের ফেলে আসা মেগাহার্টস তারা করবে, অভিনয় করবে। করেছেন তো বটেই, এটা একটা বড় কাজ মানে করছে। এইরকম আমি একটাই নাম বললাম, এরকম অজস্র নাম বলতে পারি। হলদিবাড়িতে আছে, হলদিবাড়ি কোলাজ, হ্যাঁ, তারা ওই প্রত্যন্ত তো সীমান্ত একদম বাংলাদেশের উত্তরবঙ্গের, সেখানে আছে তারা, যেখানে কাজ দীপঙ্কর এবং অন্য ছেলেরা সেখানেও কাজ করছে। এরকম অজস্র আছে। আমরা গ্রামে কাজ করলাম গতবারে, আমতা, নাম জানো কিনা, এলা দিদি করেছিল, ঋতুপর্ণা বিশ্বাস, ওদের যে ছোট্ট মানে জায়গার মধ্যে পরিসরে তারা ওইখানেই কাজ করে। তো আমরা যে উৎসবটা করলাম সেখানে অদ্ভুত ব্যাপার, 3 দিনের, আমরা যেখানে আমাদের মঞ্চ হয়েছে ওরা করেছে, সেই মঞ্চের পাশে ধান ক্ষেত, একদম বিরাট ধান ক্ষেত, বিস্তীর্ণ, পেছনে পাশে এক পাশে ছোট্ট পুকুর, সেখানে হাঁস চড়ছে, সন্ধ্যাবেলাতেও আলো জ্বলছে, হাঁস চড়ছে, সেইখানে চেয়ার পেতে মানুষজন ভিড় করে গ্রামের মানুষরা দেখছেন, এবং সেটা আমাদের কাছে একটা গৌরবের বিষয় বলেই মনে হয়। হ্যাঁ, এই নতুনের ব্যাপারটা নিয়ে একটা জিনিস বলি। অনিকের তরফ থেকেই, আমাদের অনিকের যিনি প্রতিষ্ঠাতা অমলেশ চক্রবর্তী, তিনি একটা মানে
প্রথম ভাবলেন, মানে আমাদের মধ্যে যদি বলি, যে এই নতুন নতুন ছেলে মেয়েদের নাটকের দিকে টেনে আনতে হবে, নাট্যাভিমুখী করতে হবে। তার জন্যে তার প্রথম ছিল যে একটা স্কুল কলেজ, এই যে জায়গাটা, এখানকার যে সমস্ত ছেলে মেয়েরা, সেই ছেলে মেয়েদের নিয়ে কিছু একটা করা যায় কিনা। আমরা শুরু করি আন্তঃবিদ্যালয় মহাবিদ্যালয় নাটক প্রতিযোগিতা। আচ্ছা, 19 বছর ধরে চলছে, এবং এটা খুব একটা ছোট এই 5টা 7টা নাটক দিয়ে হয় না। আমাদের 62-63টা দল গোটা রাজ্য থেকে আসেন স্কুল, এবং সেখান থেকে তারা নাটক করেন, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সেই স্কুলে বেশ কয়েক মাস আগে থেকে সেই নাটকের চর্চা হয়। এবং আমরা দেখেছি আমাদের এখানেই যারা বাচ্চারা যারা করে গেছেন তাদের মধ্যে এখন অনেকেই বিভিন্ন দলে অভিনয় করছেন এবং সুনামের সঙ্গে নির্দেশক হয়েছেন, এরকম আছে। এবং আমাদের দলেও আছে এরকম সদস্য যারা সেই সময় স্কুলের এতে করেছিল। এটা কি এখনো চলছে? এখনো চলছে। প্রত্যেক বছর আগস্ট মাস নাগাদ হয়। 19 বছর হয়ে গেছে, এবং এটা ধারাবাহিকভাবে হয়ে গেছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল তিনটেই ছিল। বিশ্ববিদ্যালয়ে তো নানান কারণে সবসময় পাওয়া যায় না, কারণ প্রবলেম হয় কিছু, অতগুলো বিশ্ববিদ্যালয়। কিন্তু এটা চলছে, এবং এইবারেও আগস্ট মাসে, মানে সামনের আগস্ট মাসে 20তম এটা হবে। এবং প্রত্যেক বছরই আমরা করেছি, এবং কোনো ছেদ নেই। শুধু 2 বছর কোভিডের জন্য স্কুল কলেজ বন্ধ থাকার জন্য ওই 2 বছর করতে পারিনি, বাকি কোনো ছেদহীন ভাবে হয়েছে। না, কিন্তু করোনাকালীন সময়ে আমাদের গঙ্গা যমুনা নাট্য উৎসব একবার, গঙ্গা যমুনা নাট্য উৎসবটা, ওটা যেহেতু আমাদের হাতের মধ্যে মানে ওটার কোনো ওই যে চলছে, ওইটা একদম 26 বছর তো 26 বছর কন্টিনিউয়াসলি চলছে। এবং সেই সময় না, আরেকটা নতুন সময় আমরা ওই করোনার সময়তে 20 শেষের দিকে আমরা যখন করলাম, করোনাটা একটু কমলো কিছু নিষেধাজ্ঞা, সেই সময় আমরা চলে গেছিলাম একদম জঙ্গলে, অর্থাৎ বাঁকুড়া জেলার জয়পুরে। আচ্ছা, জয়পুর যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে, জঙ্গল থেকে আরো 7-8 কিলোমিটার ভেতরে, জঙ্গলের ভেতরে, একদম গভীর অরণ্যের ভেতরে, আদিবাসীদের, সাঁওতালদের গ্রাম, সেইখানে বেশ অনেক ঘর সাঁওতালরা থাকেন, তাদের সাথে যোগাযোগ করে আগে তারা নাটক করেছেন। জীবনে প্রথম নাটক করেছেন তারা। এটা কি গৌরবের কথা নয়? অবশ্যই। মানে বললেন যে গৌরবের কথা বলছি না। এবং আরেকটা জিনিস আমি বলছি, নতুনের ব্যাপারটা আমি আরেকটা বলি। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমি তো নতুন ছিলাম এক সময়। আমি যখন থিয়েটার শুরু করি, নাটক শুরু করি, তখন আমি তো একদম নতুন। সেই সময় আমি কি করতে পারি বলে আমার কিছু কিছু মনে হতো, কিন্তু সেই অর্থে সুযোগ পাইনি। সেই সময় ফ্রেশ মাইন্ড থেকে যে কাজগুলো করতে পারতাম, সেই কাজগুলো করার সুযোগ পাইনি, কেননা এইভাবে কেউ হাতে তুলে দেয়নি। তো এইরকম একটা জায়গা থেকে মনে হচ্ছে এই সমস্ত চকচকে ঝকঝকে ছেলেগুলো যখন আসে বিভিন্ন থিয়েটারের ব্যাপার, আর এখন তো মানে থিয়েটার 24 ঘন্টা থিয়েটার করবে এরকম ছেলের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। ছেলে মেয়ের সংখ্যা 24 ঘন্টা থিয়েটার করবে, তারা অন্য কোনো প্রফেশনের কথা ভাবছেই না। এখান থেকেই অনেক কষ্ট করবে, কিন্তু এখান থেকেই তারা তাদের যে রুটি রুজির ব্যবস্থা করবে, এটাও এরকম ছেলে আছে। তো এই ছেলে মেয়ে গুলোকে যদি তাদের কম বয়সে সুযোগ না দেওয়া যায়, যেখান থেকে তারা নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে, তার যখন 40 বছর বয়স হবে তখন সে সুযোগ পাবে, এই ব্যাপারটা ঠিক না বলে আমাদের মনে হয়। এবং সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই যে নতুনদের এগিয়ে দেওয়ার ব্যাপারটা, উরক বলে যে নাটকটি করেছে, একদম মানে ওদের বয়স সীমা হচ্ছে ম্যাক্সিমাম 25, 20 থেকে 25 বছরের ছেলে মেয়েরা। নাটক লিখেছে যে মেয়েটি, তার বয়স 23-22, যে ডিরেকশন তার বয়স 22। আর সব ছেলেমেয়েরা, এই সমস্ত ছেলেমেয়েরা করছে। এবং সত্যি কথা বলতে কি, সুযোগ দিলাম করলাম তা না, যে কোনো দলের সঙ্গে, যে কোনো নাটকের সঙ্গে পাল্লা দেওয়ার মতো নাটক করেছে, এই জায়গাটা আমি বলতে পারি। মানে আমাদের অনেকের প্রোডাকশন যদি কেউ চায় যে একটা ছোট নাটকের ক্ষেত্রে, আমরা উরকটাকে আমরা বলবো যে এই উরকটাকে করাও। আমাদের অন্য নাটকও আছে, সেটা বলতে হবে উরকটা করাও। ওরা প্রথম 4টে যেটা পেয়েছে, 4টেই কিন্তু কলস, এখনো হলস করেনি, 4টেই ওরা কলস। এখন অনেক নির্দেশক বাইরে থেকে। এই জায়গাতে এই যে জায়গাগুলো নতুনদের জায়গাগুলো, আমরা একটা বলতে ভালো লাগে, আমরা একটা নিজেরা ডিসিশন নিয়ে কাজ করেছি।
এখানে অনেক ছেলে মেয়ে আছে, আমাদের মেম্বার সংখ্যা অনেক বেশি। তো সেখানে 7টা টিম, 7জন ডিরেক্টর ঠিক করেছি। আচ্ছা তারা নিজেদের মতো করে তাদের মানে নাটক সিলেকশন করবে, আর্টিস্ট সিলেকশন করবে, তারা ডিরেক্টররা তারা নিজেদের মতো করে প্রোডাকশন করবে। প্রোডাকশন গুলো অনেকের প্রোডাকশনই হবে, আচ্ছা এবং সেখান থেকে যদি কোনো ভালো সেই রকম ভালো প্রোডাকশন বেরিয়ে আসে, সেটা প্রোডাকশন হিসেবে আমরা অনেকের প্রোডাকশন হিসেবে চারধারে নাটকগুলো করব। অর্থাৎ এই 7জন ডিরেক্টরের মাধ্যমে যেমন 7টা ডিরেক্টর উঠে আসতে পারে, সেরকম ভাবে একদম একদম অন্যান্য কাজগুলো হতে পারে। এই রকম ভাবে আমরা চিন্তা করছি নতুনদের কিভাবে নিয়ে আসা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, মানে আজ আমরা যেখানে বসে রয়েছি তপন থিয়েটার, এটা তো একেবারেই প্রায় ব্রাত্য হয়ে গিয়েছিল। হুম। মানে অনেক কেন ভাবলো যে এই থিয়েটারটাকে, এই থিয়েটার হলে আবার চর্চা শুরু করা যাবে, এবং এই দায়িত্বটা কেন নিল অনেক? তার কি পড়েছিল আর কি, এত হল থাকতে জায়গা থাকতে? না, এত হল এত জায়গার ব্যাপারটা না, এই এই হলটা প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। মানে হলটার কোনো রিনোভেশন হয়নি, বছরের পর বছর লোকজন আসছে না, দিনের পর দিন ফাঁকা যাচ্ছে, এরকম একটা জায়গায় হয়েছিল। এবং পরবর্তীকালে দেখা গেল এখানে যিনি দেখতেন তিনি এই জায়গার থেকে চলে যাবেন, এবং সেখানে কোনো অভিভাবক নেই, এবং সেই অভিভাবক না থাকা অবস্থায় হলটা যেমন হতে পারে সেই হিসাবে। তখন আমরা যেহেতু এখানে যাতায়াত করি রেগুলার, এখানকার কর্মচারী যারা, তারাই আমাদের বলে যে এরকম তো হলটার এই অবস্থা, তা কিছু কি করা যায় না? এখন কিছু করা মানে খুব কঠিন কাজ, মূলত অর্থের কাজ তো আছেই, সঙ্গে অর্গানাইজেশনের ব্যাপারটা তো থাকবে, সব ব্যাপারটা। তা না, থিয়েটার করতে গেলে, এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে কিছু পাগলের দরকার হয় আর কি। তা সেই জায়গা থেকেই বলতে পারেন আমরা বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক, এটাকে যদি কিছু করা যায়। তো মানে যখন ঝাঁপিয়ে পড়েছিলাম তখন জানতাম না, একটা সুবিধে ছিল আমার, বলুন অভিজিৎ বলুন বা একজন আরো, আমরা রিটায়ার করেছি, ব্যাংকে চাকরি করতাম, রিটায়ার করেছি। রিটায়ার করার পরে কিছু টাকা পয়সা হাতে আছে, ঠিক আছে যদি প্রয়োজন হয় ওখান থেকে টাকা দিয়ে দেবো, দিয়ে যদি চালানো যায়, এই বলে ব্যাপারটাকে ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপরে এর মধ্যে অনেক কিছু গন্ডগোল আছে, মালিকানার প্রবলেম ছিল, সেগুলো সমস্ত কিছু, সেগুলো আমি বলছি না, সেগুলো নিয়ে একটা সেটেল করে অরিজিনাল মালিকের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধই হই যে আমরা তাদের হয়ে হলটাকে চালাবো, তাদের কিছু মাসিক একটা টাকা দেওয়ার ব্যাপার আছে, এই সমস্ত নিয়ে তারপর থেকে হলটা চলছে। শুধু মানে আমরা চালাচ্ছি বললে ব্যাপারটা হবে না, এই হলটাকে কেন্দ্র করে যে সমস্ত নাট্য দলগুলো আছে তারাও এখানে মানে অন্তত মেন্টাল সাপোর্ট যে দেওয়া, সেই মেন্টাল সাপোর্ট আমরা তাদের কাছ থেকে পুরো, এবং আশা যারা হয়তো এখানে রেগুলার আসেন, তারা আসছেন, তারা মানসিক সমর্থনটা তাদের কাছ থেকেও পাচ্ছি, এটা একটা বড় সমর্থন এইরকম একটা হল চালানোর ক্ষেত্রে। তারপরে আমরা যে দেবাশিস নাট্য মেলাটা করলাম, সেটাতে একটা বিপুল সাড়া। এবং দেবাশিসও তার যে নিজের নাটক নূরজাহান যেটা করছে, সেই নূরজাহানটা ঘোষণাই আছে যে কলকাতার উপরে যা প্রদর্শনী হবে, যে অভিনয় হবে, সবটাই তপন থিয়েটারে হবে। বাইরে গেলে তো সে আলাদা বিষয়, কলকাতায় তপন থিয়েটার ছাড়া অন্য কোনো হলে এই হলে নান্দিকার বা সায়ক বা এরকম বড় বড় দল কলস ছাড়া কোনোদিন নিজস্ব শো করতো না, এখন কিন্তু সেগুলো হচ্ছে। নান্দিকা কিন্তু এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে 150 বছর হলো না সাধারণ রঙ্গলয়, এই 150 বছরের যে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারলেন না সেটা আলাদা কথা, প্রত্যেক মাসে একটা করে নতুন নাটক হবে, সমস্ত কিছু। এই অনুষ্ঠানটা এই তপন থিয়েটারই হলো, কিন্তু যারা বিভিন্ন দলের বিভাজনের নেতৃত্বে ব্যাপারটা হয়েছিল, এখানে তপন থিয়েটারই হয়েছে এবং মানে এখনো পর্যন্ত আরো কিছু প্রোগ্রাম আছে, হয়তো হবে, তপন থিয়েটারই হবে। সেখানে বিভাগদা, মেঘনাথদা এরা অনেকে আমাদের মানে সবসময় আছে। তপন থিয়েটারকে তারা নিজেদের হল বলেই মনে করছেন এখন, আরো বলেনও, সবার নাম বললাম না, সবাই বলেনও তারা। এই অনেকের জন্য একটা হল আবার পুরো আর কি তার আমরা কিন্তু বলি আমাদের জন্য, আমরা বলি যে আমরা এটাকে দেখাশোনা করছি, এইটাই বলি, আমরা একটু দেখাশোনা করছি, এটা আর কিছু ব্যাপার না। আর বেশি কথা বলাবো না, সবশেষে জানতে চাইবো, মানে
এত এনার্জি পান কোথা থেকে এই বয়সেও, মানে এইভাবে ভাবনা চিন্তা এসব তো সেই এটা একই শুনবো। একই কথা বলতে হবে তাহলে, সেই কি বয়স সংখ্যা মাত্র নাকি সব সেই একই আমার একটা কথা বলবো, বাচ্চানো আমি কথা একটা কথা বলবো। একদম করে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমার মনে হয় আমার বয়স হয়েছে। এই আয়না নেই, আমি নিজেকে তো দেখতে পাচ্ছি না, আমার কোনো আমার বয়স কিন্তু সেই জায়গায় পড়ে দুর্দান্ত, আছে। দুর্দান্ত। অনেক 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 ধন্যবাদ, প্রণাম, সব ভালো থেকো। ভালোবাসা। এই একদম। এই সংলাপ ভালো কাজ করুক, ভদ্রেশ্বর থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়ুক। ছড়িয়ে আসলে আগামী বছরের মধ্যে যেন আমরা দেখি যে এই সংলাপ ভদ্রেশ্বর এটা সারা পশ্চিম বাংলায় একটা নাম করা মানে চ্যানেলে রূপান্তরিত হয়েছে। অনেক বড় আশীর্বাদ নিয়ে আজকে ফিরছি। আপনারাও সাথে সবাইকে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। ই সংলাপের পক্ষ থেকে চ্যানেলটি দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।